গত শনিবার ২৬শে জানুয়ারি ঢাকার একটি হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশের সাথে গণতান্ত্রিক, স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তারা বাংলাদেশের সাথে একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়, যেখানে দুই দেশের জনগণই হবে প্রধান স্টেক হোল্ডার। ভারত একই সাথে দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে একে অপরের নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে চায়। বর্তমানে আমরা যারা ট্যুরিস্ট ভিসার প্রত্যাশা করছি বা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষায় আছি, তারা কিন্তু প্রণয় ভার্মার এই বক্তব্য থেকে স্পষ্টই বুঝে গেছেন যে ভারত বর্তমানে বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক চাচ্ছে বা কি ধরনের সম্পর্ক হলে তারা এগিয়ে যেতে পারবেন বা ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সব ধরনের ভিসা আগের মতো আবারও অ্যাভেলেবেল করে দিবে। যেমন তারা বারবারই বলছেন গণতান্ত্রিক, স্থিতিশীল এবং ইতিবাচক। তার মানে একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করতে ভারত অনেক বেশি আগ্রহী, বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত কোনো অবস্থাতে তাদের কার্যক্রম পুরোপুরিভাবে কোনো অবস্থাতেই শুরু করতে চাচ্ছে না। তারপরেও সবকিছুর পর আশার আলো হচ্ছে যে আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম শুরু হতে যাচ্ছে ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায়। আর এই ট্যুরিজম ফেস্টিভ্যাল উপলক্ষে ভারতের বেশ কিছু হসপিটালের প্রতিনিধিরা কিন্তু ঢাকায় আসবেন। জানা গেছে ভারতের বেশ কিছু হাসপাতালের কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারের সাথে চূড়ান্ত পর্যায়ে বৈঠক করেছেন। তারা চাচ্ছেন যে রানিং যে মার্কেট, যেমন বাংলাদেশ থেকে অনেক বেশি রোগী যেমন ভারতে গিয়ে চিকিৎসা করছে, এই মার্কেটটা যেন তাদের বন্ধ না হয়, সেই ব্যাপারটাই তারা মূলত ফোকাস করেছেন। আর বাংলাদেশ এবং ভারতের মাঝে উচ্চ পর্যায়ের একটা মিটিংও কিন্তু হওয়ার কথা আছে খুব দ্রুত। আর বর্তমানে যে মেডিকেল ভিসা সীমিত আকারে চলছে, সেটা কিন্তু ফেব্রুয়ারির ভেতরেই সব আবার আগের মতোই অ্যাভেলেবেল হয়ে যাবে। মানে মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা সহ সব ধরনের ভিসা কিন্তু ফেব্রুয়ারিতেই অ্যাভেলেবেল হবে। আর ট্যুরিস্ট ভিসার যে ব্যাপারটা, সেটা মার্চ মাসেই কিন্তু পুরোপুরি হোক বা সীমিত আকারে হোক শুরু হবে। যদিও বর্তমানে এই ট্যুরিস্ট ভিসা অলরেডি হচ্ছে বা অনেকেই পাচ্ছেন। আর কারা পাচ্ছেন সেটাও বলছি। পাচ্ছেন এটা যারা বাংলাদেশি নাগরিক থাকেন ইউরোপ কান্ট্রিতে, তারা বাংলাদেশ থেকে চাইলে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকতে পারছেন। তার মানে বাংলাদেশিদের জন্য যে রেস্ট্রিকশন ভারত দিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশি নাগরিক বাট ইউরোপের গ্রিন হোল্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না। ইউরোপ থেকে যারা এসে বাংলাদেশ থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকতে চাচ্ছেন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।